তো এবার স্যার শুরু করছেন যে ফর্মটা কিভাবে তোমরা ফিল আপ করবে। দেখো আমরা ফর্মের কাছে চলে এসেছি এবং স্যার আমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবেন। স্যার একটু দেখাবেন প্লিজ। আচ্ছা, যাদের যাদের 2002-এ নাম আছে কি যাদের 2002-এ নাম নেই সেটা কোনো ব্যাপার না। প্রথমেই এই যে কলমটা, এইটা সবাইকে ফিল আপ করতে হবে। যাদের যাদের নাম আছে 2025 সালের ভোটার লিস্টে তাদের সকলকে এই জায়গাটা ফিল আপ করতে হবে। তার জন্ম তারিখ দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, পিতা বা অভিভাবকের নাম দিতে হবে, হ্যাঁ, এবং তার এপিক নাম্বার দিতে হবে, মায়ের নাম্বার দিতে হবে এবং মায়ের এপিক নাম্বার দিতে হবে। স্বামী হলে স্ত্রীর নাম, স্ত্রী হলে স্বামীর নাম, বা স্বামী স্ত্রী যদি কারোর না থাকে তাহলে কিছু দেবে না, তার এপিক নাম্বারও দেবে না। ধরুন 2002 সালে কারোর নাম ছিল ভোটার লিস্টে লাস্ট এসআর অনুযায়ী, তাহলে সে এই জায়গাটা ফিল আপ করবে। এই যে নিচে বাঁ পাশের এই জায়গাটুকু সে ফিল আপ করবে। সে তার নিজের নাম লিখবে, এপিক নাম্বার দেবে, আত্মীয়র নাম বলতে সে তার বাবা অথবা স্বামীর নাম দেবে, মানে 2002 সালে যে গার্জিয়ান নাম ছিল তার নামটা দেবে। সম্পর্ক দেবে, সে যদি বাবা হয় বাবা, স্বামী হলে স্বামী, স্ত্রী হলে স্ত্রী, সে যেটা সম্পর্কে দাঁড়াবে সেইটা দেবে। আচ্ছা, জেলা, রাজ্য, বিধানসভার নামটা দেবে, সেই সময়কার বিধানসভা ক্ষেত্র নাম্বার, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা। এটা চেঞ্জ হবে অবশ্যই, সেই চেঞ্জটাই দেবে, মানে 2002 সালে যেটা ছিল সেটাই দেবে। যাদের 2002 সালে নাম ছিল না তারা কি করবে, তারা দেখবে তার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা এদের নাম 2002 সালে কোথায় আছে, সেই অনুযায়ী তাদের নাম এবং তথ্য এখানে দেবে। ধরুন কারোর বাবার নাম 2002 সালে আছে, ছেলের নাম নেই, সে তখন বাবার নামটা এখানে দেবে, তার এপিক নাম্বার যদি সেই সময় থেকে থাকে তাহলে দেবে। আত্মীয়র নাম বলতে সে তার বাবার নামটা দেবে। সম্পর্ক বলতে যে ফর্ম ফিল আপ করছে এবং যার নাম দিচ্ছে এই দুইজনের সম্পর্কের সম্পর্কটা লিখতে হবে। মানে যদি ছেলে বাবার হয়ে লেখে, বাবার সম্পর্ক নিয়ে লেখে, তাহলে এখানে বাবার নাম লিখবে, বাবা লিখবে আর কি। জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্র এবং সেই সময় 2002 সালের অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা সেটা লিখবে এবং নিচে সই করবে, সে নিজে সই করবে। যদি সে ব্যক্তি নিজে বাড়ি না থাকে, যার ফর্ম, সে যদি বাড়ি না থাকে তাহলে তার ফর্মটা সই করবে তার বাবা মা বা বাড়ির যে আছে সেই বাড়ির একজন ভোটার, সে সই করে দেবে এবং পাশে তার সম্পর্কটা লিখে দেবে, বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা, দাদা, বৌদি, যাই হোক, পাশে সেই সম্পর্কটা উল্লেখ করে দেবে। আর বিএলও সাহেব তো থাকছেই, যতই সমস্যা হোক যেখানকার যার যে সমস্যা হবে সে তার বিএলওর সাথে সংযোগ করবে।